কি ব্যাপার, এত ফুলের মালা কেন? কি করেছি আমি? ভয় পায়েন না কাসেম ভাই, ফুলের মালা দেখা আপনি ভয় পায়েন না। চুক্তি করবার আইছি আপনার লগে। আমার একটা চুক্তি হইব, আপনি আমার নেতা হইবেন। আরো কিছু হু দ্য হেল ইউ আর? বইরে বুঝাইয়া ক আমি কেডা? কাচিম চিতনা নেতা বানাইতে আইছি। কে আপনি? বিড়বিড় করে এসব কি বলছেন? বুঝছি না, বইরারে বুঝাইয়া দে। লাট ভাই বিশিষ্ট সমাজসেবক, আজগর এম কামাল কোম্পানির কর্ণধার। আচ্ছা আচ্ছা, আপনি বুঝেছি। ওই গরুর মাংস বিক্রেতা লাট্টু কষাই। বাই দা বাই, শুনেছি কামাল সাহেবকে শেষ করে তার সব কিছু দখল করে নিয়ে এখন নিজে বস সেজে বসে আছেন। বুঝতে পারছেন, আমিও আপনার মতো নেতা হইতে চাইতাছি। তাই নাকি? নেতা দুই ধরনের হয়ে থাকে, একদল মানুষের কথা বলে, অন্য দল অমানুষদের নেতৃত্ব দিয়ে থাকে। সাহসী কণ্ঠ কোনো ফার্স বা মিথ্যে বলে না, ঠিক আছে? গেট আউট। কাছেম ভাই যাইতাছি, আপনারে মালা পরাইয়া লাভ নাই। ওই মালাগুলি খুইলাল। দেন, এটাও দেন। ও কাসেম ভাই, আপনার কথা চলে গেলাম, মনেও রাখলাম, মাগার আপনার সারম না। আসসালামু আলাইকুম। আইসি একা, জামু একা, কারো কাছে নাই ঠেকারি। আমাকে কিনতে চাই? আইছিলাম আমি বস্তির সুইমিং পুল দেখবা, মৌজ করবা, আর তুই তো আমার কাচিম চিত করে দিচ্ছ। লাট ভাই, ওরা যেভাবে পাল্টা আক্রমণ করবে আমরা বুঝতে পারিনি। বোঝাবুঝির কিছু নেই। ওই লোকগুলোকে আপনি পাঠিয়েছেন মিস্টার লাট? আমি পাঠাইছি। এই ঠোলার বাচ্চা, কথাবার্তা উস করে। এই মিস্টার লাট, বিহেভ ইয়োরসেলফ, ওকে? আমারে গাইলাস? ওই টিনা গেলি কই? লাট ভাই। লাট তোর বাপে। ফোন ঠোলার পো কয় কি আমার ইজ্জতের খাটিয়ায় ইন্ডিয়ান গরুর নলি ঢুকাই দিতাছে। পরে ক ও ঠিক আমি ঠিক, নইলে কিন্তু কাছিম চিত। এই কাছিম চিতের রহস্য জানতে এসেছি মিস্টার লাট। যা জিজ্ঞেস করছে উত্তর দিন, নইলে চিট করে আসামির কাছ থেকে কথা আদায় করার অভিজ্ঞতা আমারও আছে। তুই আমারে কাইট করবি, আমি তোরে কাছিম চিত করব। শাট আপ ইউ বার্কিং ডগ, জাস্ট আনসার মাই কোশ্চেন। মিস্টার ইন্সপেক্টর, ইউ আর ক্রসিং ইউর লিমিট। প্রশ্ন কিছু করার থাকলে আপনি আপনার সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসা করুন। আউট, গেট আউট। এই, ইটস ওকে, ইটস ওকে। I will see you, Mr. Lat. Remember it. ইন্সপেক্টর রাকিব, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। পুলিশের সাহস তো থাকতেই হয় স্যার। ডোন্ট টক রাবিশ। সুইসাইডাল স্টেপ নেওয়া মানেই সাহস নয়। যদি তাই জানেন স্যার, ওই লাট নামক ব্যক্তিটার কাছে যাওয়াই সুইসাইডাল, তাহলে কি গ্রেফতার করছেন না কেন? গ্রেফতার করব? গ্রেফতার করব? কি প্রমাণ আছে সে অপরাধী? তার পজিশন জানো? জানো সে কতটা ক্ষমতাশালী? জানি স্যার, তবে এটা স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারের চাইতে বেশি ক্ষমতাশালী নয়। সে লাঠি হোক আর লাটের বসই হোক। ইন্সপেক্টর রাকিব, যে ব্যক্তিটির ব্যাপারে আমাদের টপ অথরিটি নীরবতা পালন করছে, সেই ব্যক্তির সম্পর্কে তুমি একবারই বাড়াবাড়ি করবে না, ওকে? কিন্তু স্যার লাট। এন্ড দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। আপনি? একটা কথা বলতে এসেছি। আরে একটা নয় হাজারটা কথা বলুন। শুধু একটাই বলবো, বলো রাখবি তো? কি বলছেন আপনি? আপনার কথা রাখবো না মানে? প্রয়োজনে আমি জানটা দিয়ে দেবো। আরে থাক, অতটা করতে হবে না। জানটা আমার প্রয়োজনে আপাতত রেখে দাও। কথাটা কিন্তু এখনো বলিনি। বলুন। তোমাকে ভালো হতে হবে, আর ভালো হতে পয়সা লাগে না। পয়সা লাগে ম্যাম, সে পয়সা লাগে, অনেক পয়সা লাগে।
আরে এই সমাজে যাদের পয়সা আছে তারাই তো ভালো মানুষ। পয়সা ছাড়াই তো তুমি ভালো মানুষ। যদি গুন্ডামি মাস্তানি ছেড়ে দাও তাহলে আপনি খুশি হবেন ম্যাম সাহেব? হ্যাঁ, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আপনি মন থেকে বলছেন? না, আমার হৃদয় থেকে বলছি। আমি খুশি হব আর আমার বাবাও খুশি হবে। আপনি কথা দিচ্ছেন ম্যাম সাহেব? আজ থেকে আপনি নয়, তুমি, এবং তুমিও আমাকে কথা দিলে। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম ম্যাম সাহেব। ইয়াহু! ম্যাম সাহেব আমায় কথা দিয়েছে। পেয়ে গেছি, পেয়ে গেছি। পাগল। পেয়ে গেছি, পেয়ে গেছি মা। ও আমায় কথা দিয়েছে মা। পেয়ে গেছি। কি রে খোকা, আজকে বড় খুশি খুশি দেখাচ্ছে, কি হয়েছে বল? অনেক কিছু হয়ে গেছে মা। তোর ছেলে বউ পেয়ে গেছে, আর তোকে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হবে না, আর ওই টুক্কার মায়ের হাতে রান্নাও খেতে হবে না। পাগল ছেলে বলে কি বউ পেয়ে গেছে, অথচ আমি জানি না। তাছাড়া কোন বংশের মেয়ে, কেমন তার ব্যবহার, তার রূপ কেমন, ওসব আগে বল, তারপর দেখি ওর সঙ্গে তোর বিয়ে দেওয়া যায় কি। ইন্সপেক্টর রাকিব বলছি। সে তো বুঝলাম ইন্সপেক্টর সাহেব, কিন্তু তুমি কেমন ইন্সপেক্টর বলো তো? প্রেম কয়েদি কেয়া তোমার হৃদয়ের ইন্সপেকশনের লিস্ট থেকে একদম বাদ পড়ে গেছে। ওরে বাবা, ব্যস্ততার সময় পায় না লক্ষ্মীটি। তাছাড়া প্রতিদিনই তো দেখা হচ্ছে। তবুও মন ভরে না। এই, ফোন করার সময় পাও না, সাক্ষাতের সময় ঠিক রাখতে পারো না। আরে বাবা, চিঠি লেখো। যা বলেছো ডার্লিং, সনাতন প্রেমিকের মতো চিঠি লিখবো? প্রেমের চিঠি সনাতন না, প্রেমের চিঠি সারা দুনিয়ার ঐতিহ্য কথা, বাতাসে ভাসে, ঘটনা স্মৃতি হয়ে যায়। প্রেমিক চিঠি তো প্রেমিকের মতো মুখোমুখি কথা বলে। এই, দাও না একটা চিঠি। আচ্ছা আচ্ছা, আমাকে দরকার নেই, চিঠির দরকার। ঠিক আছে, লিখবো, প্রাণ ভরে লিখবো। ওকে স্যার, আমাকে একটা চিঠি লিখে দিন না। কি বলবো স্যার, 1 লক্ষ কথা সাজিয়ে নিয়ে ওর সামনে যাই। আচ্ছা আচ্ছা, কিন্তু একটাও মনে থাকে না। তাহলে তো চিঠি ছাড়া তোমার কোনো গতি নেই। ঠিক স্যার। তাহলে দাঁড়াও, দিচ্ছি তোমাকে লিখতে। বাদল, তোমার প্রেমিকের নাম কি বলো? হ্যাঁ, নাম কেন লিখবেন স্যার? লিখবেন ডার্লিং, আই লাভ ইউ। নিচে শুধু লিখবেন পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তোমাকে চায় সেই প্রেমিক। কি বলেন স্যার, নতুন স্টাইল না? একেবারে নতুন, যাকে বলে নিউ স্টাইল। প্রাণের প্রিয়তমা। প্রাণের প্রিয়তমা। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। কারণ আমার মনের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে, সেখানেই তোমাকে আমি রেখেছি। আমিও বসিয়েছি, স্বপ্ন থেকে রেখেছি।